গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু দীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে 9 আগস্ট 2024, আমার বাবা মাদের গৃহপ্রবেশ। সেই উপলক্ষে আমরা আগের দিনই চলে এসেছিলাম, আমরা 3 বোন। তো আজকে পুজোর দিন সকাল সকাল চলে এসেছি ফ্ল্যাটের দেখো, ফ্ল্যাটটা এখন ফুল টুল দিয়ে সাজানোর কাজ চলছে, সেগুলো আমাদের ভাড়াটে দাদাগুলোই করে দিচ্ছে। আর আমরা 3 বোন আর ঠাকুরমশাই মিলে আমরা কিন্তু পুজোর জোগাড়টা করছিলাম। সবাই কিছু না কিছু জোগাড় করে দিচ্ছিলাম। আসলে পুজোর কাজ কিন্তু কম না, দেখলে মনে হয় যে কিছুই তো না, কিন্তু টুকটুক করে অনেক কাজই থাকে পুজোতে। তো সবাই মিলে পুজোর কাজ টাজ করছি। আর ইতিমধ্যে দেখো, আমার মামা বাড়ি থেকে আমার মামা, মামি, দিদা, আমার আরও 2 মামি, সবাই ওরা চলে আসলো। ওরা দিনের দিনই আসলো, আগের দিন আসেনি। তো ওরা থাকবে বলে দিনের দিন এসেছি, ওরা তার পর রোববার গেছে। তো আমাদের পুজোর জোগাড় চলছে। আর আমি জানি পরে কোনো ছবি তোলা যাবে না, তাই মার সাথে আমি আগেই একটা ছবি তুলে নিয়েছিলাম। আর আমার দিদা আসার পর দিদার সাথে আর মামার মেয়ের সাথেও ছবি তুলে নিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই দ্বারঘটে স্বস্তিক এঁকে দেওয়ার পরই জল পূর্ণ করে ওটাকে আমাদেরকে দরজার সামনে বসাতে বললো। তো আমি সেটাই বসিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে মাটি নেওয়া হয়নি, ভুলে গেছিলাম, তাই মাটিটা নিয়ে গিয়ে মাটির উপরে ঘরটা বসালাম। ওই দিনটাতে আমরা সবাই ভীষণ ব্যস্ত ছিলাম। আমরা 3 বোন একসাথে যে একটা ছবি তুলব সেটা পর্যন্ত তুলতে পারিনি। আর পিয়ালিকে আমি দেখাবো, ও আমাদের খুব ভালো একটা কাছের একটা বন্ধু বলতে পারো, দিদি বলতে পারো, বোন বলতে পারো, সব কিছু। তো ওর সাথেও আমার একটাও ছবি তোলা হয়নি। মার সাথে কিছু একটা কথা বলছিলাম সেই দিনকে বিষয়ে, কিছু একটা হবে হয়তো। আর এটা হচ্ছে আমার দিদার একটা সিঙ্গেল ছবিও তুলেছি। আর দেখো, বললাম তো, বোনের সাথেও ছবি তুলেছি আর দিদার সাথেও ছবি তুলেছি। হ্যাঁ, মামির সাথে তোলা হয়নি, তুললে খুব ভালো হতো এখন মনে হচ্ছে। আর এদিকে দেখো, নিচে আমাদের ফ্ল্যাটের নিচে একটা গ্যারেজ আছে, গ্যারেজেই আমাদের রান্নাবান্না হচ্ছে, ওখানেই খাওয়া দাওয়ানো হবে আর কি। তো রান্না এখন চলছে। তো বাবা এখনও রাঁধুনিদের এখানে রয়েছে, দেখাশোনা করছে। আর এটা আমার ভাই জয়ন্ত, ও জল দিতে এসেছে, ও জলের ব্যবসা করে, ওর থেকেই জলটা নিয়েছিলাম। আর বললাম না, পিয়ালিকে দেখাবো, ওই সবুজ রঙের ব্লাউজ পরে আছে, ওটা হচ্ছে পিয়ালি। আর পাশেটা পিয়ালি বড় মেয়ে, এটা আমার মেজদির মেয়ে। আমার বড়দির 2 মেয়ে, মেজদির মেয়ে, পিয়ালির 2 মেয়ে, সবাই মোটামুটি পুজোর ঘরে চলে এসেছে। ওরা বসে নিজেরাই ছবি টবি তুলছিল। আর আমরা অনেক ব্যস্ত সবাই, দেখো ওই যে যার মতো। আবার পাশে ঘরে হরিনাম বসেছে, বাবা হরিনাম দিয়েছিল, সেখানে আমার এক কাকু আর কাকি বসেছিল, ওরা হরিনাম শুনছিল। পিছনে আমার ঠাম্মা বাড়ির ছবি দেওয়া আছে। আর আমরা একটু ছবি তুলছিলাম সবাই। আমার ছাত্রীও আমার পিছনে আছে। এবার বাবা চলে এসছে রেডি হয়ে, বাবাকে ডেকেছিল পুজোয় বসার জন্য। মা তো রেডি ছিল, বাবা এসে ধুতি আর গেঞ্জি পরলো স্নানটা করে। আমার বাবাও পুজোতে বসেছে। আর এদিকে আমাদের তোমার রাসনা দিয়ে দিচ্ছে সবাইকে, ঠান্ডা ঠান্ডা রাসনা গরমকালে। এটা আমার ননদ, ওরাও পৌঁছে গেছিলো। 12টা 12:30 বেজেছিলো আস্তে আস্তে। এই যে নন্দাই বসে আছে, আর যে ভাগনা ভাগ্নি সবাই বসে আছে। আর এইটা আমাদের একটা বান্ধবী, ওকে মেজদি ইনভাইট করেছিল, ও এসেছিল। মায়ের মামা এসছে, এখানে আমার ছোটো মাসি আছে, মেজো মাসির পর মানে সবাই ফুল ফ্যামিলি মোটামুটি এখানে সবাই এসে গেছে। এটা আমার দাদার শালার বড় ছেলে। এই যে মামারা আছে, আমার জামাইবাবু। এই একটা ছবি না তুললে হয় বলো তো, তাই আমিও তুললাম। পুজো হয়ে গেছে, তো দিদি এখন সিন্নিটা মেখে নিচ্ছে। আর যে পিয়ালিও বসে আছে আমার সাথে, আমিও সাইডে বসে আছি, কারণ ও সিন্নিটা মাখা হয়ে গেলেই আমরা প্রসাদটা সবাইকে দিতে পারবো, তার জন্য। তো এক এক করে আমরা সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। আর আমাদের মায়ের পিস্তত বোনেরা সবাই এসে গেছে, মামারা এসছে। আর এটা আমার পাড়ার পিসি বৌদি, ওরাও এসে গেছে। তো নতুন ফ্ল্যাট সবাই দেখছিল, ফ্ল্যাটগুলো সাইজগুলো মোটামুটি ভালোই হয়েছে, বড়ই হয়েছে। হ্যাঁ, আর এটা আমার এক দিদি হয়, ও একটা চামচ খুঁজছিল। দেখো চামচ এনেছে, আমি কাউকে না সিন্নির সাথে চামচ দিতে ভুলে গেছি। দিদি চাইলে বলে তখন মনে পড়লো, আর বাবা তো চামচ নিয়ে এসেছিলো।
তারপর থেকে যে কজনকে দিয়েছি মোটামুটি চামচ দিয়েই সিন্নিটা দেওয়া হয়েছে, তো ভুল ত্রুটি অনেক হয়েছে। এবারে নিচে সবাই খেতে বসে গেছে, আর আমাকে আমার ভাগ্নি বোনজি একটু খাইয়ে দিল। এই যে মামা বসেছে, পাড়ার লোক আছে, আত্মীয়স্বজন সবাই মোটামুটি একসাথেই বসেছে, সবাই খাচ্ছে। আজকে আমাদের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, পোলাও, পনির, আলুর দম, আনারসের চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হাজমোলা। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমিও খেতে বসে গেছি বাবার সাথে। মা তো আজকে খাবে না, মা যেহেতু পুজো করেছে মা আজকে খাবে না, তো বাবা খেতে পারবে, তাই বাবা খেতে বসেছে আমার সাথে। ওই যে জামাইবু বসেছে, আমার পিসিরা বসেছে, সব এক ব্যাচে বসেছি আমরা। অনেক দিন পর পুরো বাপের বাড়ির ফ্যামিলিটাকে পেয়েছিল, খুব ভালো লাগছিল। আমার পাশে আমার পিসতুতো বৌদি বসেছে, তার পাশে আমার পিসতুতো বোন আছে, ওদিকে আমার মেজদি আছে, পিয়ালি আছে, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাই মিলে খুব এনজয় করেছি সারাদিন। আর দেখো আমার দিদির এক বন্ধু অটো নিয়ে এসছে, ওর অটোটা নিয়ে আমার দিদির মেয়েরা, পিয়ালির মেয়েরা সব খেলা শুরু করে দিয়েছে ওর সাথে। আর খাওয়া দাওয়ার পর আমরা একটু গল্প করছিলাম সবার সাথে, অনেক দিন পর সবার সাথে দেখা, সবার প্রচুর কথা ছিল, সবাই মিলে একটু আড্ডা মারছিলাম রাস্তার সাইডে দাঁড়িয়ে আর কি। আর তখনও আমাদের ব্যাচ একটা চলছে। আর এই পাকা বুড়িদের কথা একটু শোনো। আমার বাড়ি বুঝলি, এখানে জল জমে গেছে আজকে বুঝলি, এত বৃষ্টি হয়েছে তো কাল রাত্রা ফুল কনফিডেন্ট, এত ভুল ওয়ার্ড। রাত্রে রাত্রে এত বৃষ্টি হয়েছে, এখানে জল জমে গেছে। আমি এখন ছোট ছিলাম, এখানে লাফাতাম, খেলতাম, কত কিছু করতাম জলে। এই যে আমরা পৌঁছে গেছি। আর এটা একদম সন্ধ্যেবেলার ক্লিপ নিয়েছিলাম। এটা হচ্ছে আমি সবাইকে আগের দিন রাতে সন্দেশ করেছিলাম, নিজের হাতে বানিয়েছিলাম, সেটাই সবাইকে একটা করে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তা তখন ওরা নাচ করছিল পরম সুন্দরী গানে, কিন্তু গানটা আমার কপিরাইট এসছে বলে মিউট করে দিয়েছি। আর এর পরের গানটা তোমরা অবশ্যই শুনতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো।